বেলঘরিয়া মহাকালী গার্লস হাই স্কুলের পক্ষ থেকে ক্লাস 12-এর ছাত্রীদের প্রথমেই শুভেচ্ছা জানাই। ইতিমধ্যেই তোমাদের সাবজেক্ট টিচাররা বাংলা, ইংরাজি, ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথামেটিক্স বা অন্যান্য সাবজেক্ট, বায়োলজি অনলাইনে পড়ানো শুরু করিয়ে দিয়েছেন। আমিও তাই কিছু ক্যালকুলেশনস ভিত্তিক অঙ্ক তোমাদের করিয়ে দেব। আশা করি ধাপে ধাপে বোঝার চেষ্টা করলে তোমাদের কোনো অসুবিধাই হবে না। আমি যে প্রথম চ্যাপ্টারটা ধরবো সেটা সীমা বা লিমিট। ইতিমধ্যে ক্লাস 11-এ তোমরা কিছু করে এসছো, তার অ্যাডভান্স কিছু অঙ্ক, কয়েকটা ফর্মুলা আছে যেটা আমি বইয়ের থেকে বুঝে কিছু অঙ্ক তোমাদের পর্যায়ক্রমে করে দেবো। প্রথমে কয়েকটি গুরুত্বপূর্ণ সীমা বা সাম ইম্পর্টেন্স লিমিটস। প্রথম এর যে কোনো মূলধন রাশি হলে লিমিট x টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু n হবে। আমরা ক্লাস 11-এই সূত্রটা পড়ে এসেছি, লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a ইকুয়াল টু n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে সীমাসূত্রে যদি x এর জায়গায় আমরা 1 প্লাস এক্স বসাই আর a যদি 1 লিখি, 1 এর মান যদি 1 লিখি, তাহলে সূত্রানুযায়ী এখানটা n ইন্টু 1 টু দি পাওয়ার n মাইনাস 1 মানে nই হবে। সুতরাং বুঝতে পারছি সূত্রটা হচ্ছে লিমিট x টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু n হবে। বি, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র। লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। আমরা ইনফাইনাইট সিরিজ থেকে পড়েছি ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 আপ টু ইনফিনিটি। এবার ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 মানে 1টা চলে আসলো, শুধু এক্সে কিছু রাশি পড়ে থাকলো, বা ডিভাইডেড বাই এক্স করলে একটা এক্স বাদ চলে গেল, তাহলে পড়ে থাকলো লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 আপ টু ইনফিনিটি। যেখানে যেখানে এক্সের ভ্যালু আছে সেখানে লিমিট এক্স টেন্স টু 0 ইন্টু 0 হবে, শুধুমাত্র প্রথম পর্যায়টা পড়ে থাকবে লিমিট এক্স টেন্স টু 0 1 হচ্ছে 1। সুতরাং লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স সবসময় মনে রাখতে হবে ইকুয়াল টু 1। সি, লিমিট এক্স টেন্স টু 0 1 বাই এক্স লগ 1 প্লাস এক্স টু দি বেস ই ইকুয়াল টু 1 হবে। আমরা মনে করি লগ 1 প্লাস এক্স টু দি বেস ই হচ্ছে জেড। লগের ফর্মুলা আগের বছরে শিখে এসছো, 1 প্লাস এক্স হচ্ছে ই টু দি পাওয়ার জেড, এক্স হচ্ছে ই টু দি পাওয়ার জেড মাইনাস 1, এক্স টেন্স টু 0 হলে ই টু দি পাওয়ার জেড টেন্স টু 1 হবে, সুতরাং জেড টেন্স টু 0 হবে। এবার লিমিট এক্স টেন্স টু 0 1 বাই এক্স লগ 1 প্লাস এক্স টু দ্য বেস সি, এটাকে আমরা লিখতে পারি লিমিট জেড টেন্স টু 0 জেড বাই ই টু দি পাওয়ার জেড মাইনাস 1। আগে যে সূত্রটা পড়ে এসছি তার রেসিপ্রোকাল, তার ঠিক উল্টোটা, অনন্যক। তাহলে একে আমরা লিখতে পারি, লিমিটটাকে তলায় নামিয়ে নিলাম 1 বাই অফ লিমিট জেড টেন্স টু 0 ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড, মানে 1 বাই 1 ইকুয়াল টু 1। তাই সবসময় মনে রাখতে হবে লিমিট এক্স টেন্স টু 0 1 বাই এক্স লগ 1 প্লাস এক্স টু দি বেস ই ইকুয়াল টু 1 হবে। ডি সূত্র, এই সূত্র থেকে ডি সূত্র পাওয়া যাবে। লিমিট 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স এক্স টেন্স টু 0 ইকুয়াল টু ই। আগের সূত্রটা ধরে নিলাম, তা 1 বাই এক্সকে লগের মাথায় তুলে দিলাম, মানে লগের তোমরা পড়েছো লগ এ টু দি এন লগ এ মানে লগ এ টু দি পাওয়ার এন, 1 বাই এক্সটা পাওয়ারে চলে গেল, তারপরে লগ ইটা বাইরে বার করে আনলাম, লগ ই লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1 হলো। এবার লিমিট 1 এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এক্স হচ্ছে, তার মানে সহজেই বুঝতে পারছি ইকুয়াল টু ই প্রমাণিত হয়ে গেল। সূত্র ই, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই। আগের যে অঙ্কটা তার উল্টো অঙ্ক, এখানে আগে এক্স টেন্স টু 0 ছিল, এখানে এক্স টেন্স টু ইনফিনিটি। আগে যেখানে এক্স ছিল এখানে 1 বাই এক্স, তার মানে একইভাবে একই সূত্র হবে, একই পর্যায়ক্রমে ধরলে, শুধু 1 বাই এক্সকে জেড ধরলে এক্স টেন্স টু ইনফিনিটি মানে জেড টেন্স টু 0, তার সূত্রটা সহজেই চলে আসলো ছোটো আকারে, লিমিট জেড টেন্স টু 0 1 প্লাস জেড হোল টু দি পাওয়ার 1 বাই জেড ইকুয়াল টু ই। এই সূত্রগুলো মনে রাখতে হবে। আর একটা ইম্পর্টেন্ট সূত্র, লিমিট x টেন্স টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু লগ এ টু দ্য বেস ই এ গ্রেটার দ্যান 0। এখানেও আমরা প্রমাণের জন্য এ টু দি পাওয়ার এক্সকে ই টু দি পাওয়ার জেড ধরেছি, এক্স লগ এ টু দ্য বেস এ ইকুয়াল টু জেড হয়েছে, এ গ্রেটার দ্যান 0।
এক্স টেন্স টু জিরো মানে জেড টেন্স টু জিরো হবে। সুতরাং লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স মানে ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান। এক্সের পরিবর্তে আমরা লিখব জেড বাই লগ এ টু দ্য বেসি, বেরিয়ে আসলো লগ এ টু দ্য বেসি, আর আগের সূত্রের মতো বেরিয়ে আসলো লিমিট জেড টেন্স টু জিরো ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড। একটা সার্বজনীন সূত্র, এখান থেকে ওয়ান পেলাম, আর লগ এ টু দ্য বেসি আলটিমেটলি আসলো লিমিট জেড এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স হচ্ছে লগ এ টু দ্য বেসি। এই সূত্রগুলো যদি বুঝে নাও তাহলে কোনো অঙ্কটাই করতে অসুবিধা হবে না। কয়েকটা অঙ্ক আমি করিয়ে দিচ্ছি। কোয়েশ্চেন 1, মান নির্ণয় করো। লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স 3x মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার 3x মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2x এর মান কত? এখানটায় 3x মাইনাস ওয়ান বাই 3x থাকলে অঙ্কটা সূত্রের আকারে পড়ে যেত, তাই উপর নিচে 3 দিয়ে গুণ করলাম, বাইরে 3/2 বার করে আনলাম, প্রথম পার্ট থেকে আসলো 3/2, আর লিমিট ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড সূত্র থেকে পাচ্ছি 1। তাহলে উত্তর হবে, একবার লিমিটিং ভ্যালু বসিয়ে দিলে কিন্তু কোনো লিমিট চিহ্ন ভালো লেখা যায় না, তার 3/2 ইন্টু 1 মানে 3/2 অ্যান্সার। কোয়েশ্চেন 2, লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার 2x মাইনাস ওয়ান বাই 2x এর ভ্যালু কত? এটাও দেখতে পাচ্ছি সূত্রের আকারে পড়ে যাচ্ছে। 2x যদি জেড ধরো, এক্স টেন্স টু জিরো মানে জেড টেন্স টু জিরো, তার মানে লিমিট জেড টেন্স টু জিরো এ টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড, একটু আগেই পড়েছি সূত্র থেকে, এর ভ্যালু হবে লগ এ টু দ্য বেসি এ গ্রেটার দ্যান 0। কোয়েশ্চেন 3, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স এর মান কত হবে? একটু আগে সূত্র দিয়ে যদিও পড়েছি, কিন্তু প্রশ্নে যদি সলভ করতে দেওয়া হয় 2 নম্বরের প্রশ্নে, এগুলো সমাধান করার সময় স্টেপ বাই স্টেপ করতে হবে। এখানে 1 বাই এক্সকে জেড ধরতে হবে, এক্স টেন্স টু ইনফিনিটি মানে জেড টেন্স টু জিরো হবে, প্রদত্ত সীমা হবে লিমিট জেড টেন্স টু জিরো 1 প্লাস জেড হোল টু দি পাওয়ার 1 বাই জেড। এটা একটা সূত্রে পড়ে যাচ্ছি, কিন্তু যেহেতু সলভ করতে বলা হয়েছে 2 নম্বরে থাকলে স্টেপটা করে দেওয়াই ভালো। এবার 1 বাই, আমরা জানি লিমিট জেড টেন্স টু জিরো 1 বাই জেড লগ 1 প্লাস জেড টু দ্য বেসি ইকুয়াল টু 1, এই সূত্রটা একটু আগেই পড়েছি। এবার লিমিটটাকে লগটাকে লিমিটের বাইরে বার করে আনলাম, আর লিমিট জেড টেন্স টু জিরো 1 প্লাস জেড হোল টু দি পাওয়ার 1 বাই জেড ইকুয়াল টু ই হলো। সুতরাং জেডের পরিবর্তে যদি যে কোনো ভেরিয়েবল বসিয়ে দিই, এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই হবে। যদিও সূত্রে এটা কষে দেওয়া হচ্ছে সূত্র করার সময়, কিন্তু যদি প্রশ্নে থাকে এটা কিন্তু কষে দিতে হবে। কোয়েশ্চেন 4, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত হবে? এখানে আমরা বুঝতেই পারছি একটা উপর নিচে একটা এক্স দিয়ে গুণ করলে একটা ফর্মুলায় চলে আসছে। এবার এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড ধরেছি, এক্স টেন্স টু জিরো মানে জেড টেন্স টু জিরো, প্রথম পার্ট থেকে আসছে লিমিট জেড টেন্স টু জিরো ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড, আর দ্বিতীয় পার্ট থেকে আসছে লিমিট এক্স টেন্স টু জিরো এক্স। আমরা প্রথম পার্টের ভ্যালু পাচ্ছি 1, দ্বিতীয় পার্টের ভ্যালু পাচ্ছি 0, 1 ইন্টু 0 ইকুয়াল টু 0। কোয়েশ্চেন 5, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 1 এর সীমার সাহায্যে প্রমাণ করো লিমিট এক্স টেন্স টু জিরো লগ 1 প্লাস এক্স টু দ্য বেসি বাই এক্স ইকুয়াল টু 1। এগুলো সূত্রের মতনই, সূত্রের সময় আমরা লগ 1 প্লাস এক্স টু দ্য বেস ই কে জেড ধরে নিয়েছি, 1 প্লাস এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার জেড হয়েছে, এক্স টেন্স টু জিরো মানে জেড টেন্স টু জিরো হয়েছে, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো লগ 1 প্লাস এক্স টু দ্য বেসি 1 বাই এক্স ইকুয়াল টু মানে লিমিট জেড বাই ই টু দি পাওয়ার জেড মাইনাস 1। আমরা যে প্রথম সূত্রটা পেরেছি তার অনন্য, তাহলে 1 বাই লিমিট জেড টেন্স টু জিরো ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড, উপরটা থেকে 1, তলাটা থেকে লিমিটিং ভ্যালু বসালে 1, তাহলে 1 বাই 1 ইকুয়াল টু 1 অ্যান্সার আসছে। কোশ্চেন 6, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার আলফা এক্স প্লাস ই টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 2 বাই এক্স এর ভ্যালু কত? এখানে অঙ্কটা দেখেই বুঝতে পারছি -2 মানে ই টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস 1 আর ই টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 1, দুটো পার্টে প্রথমে ভাগ করে নিলাম, তারপর দুটো লিমিটের এক লিমিটের মধ্যে দুটো যোগফল মানে দুটো লিমিটের সেপারেট যোগফল হয়। প্রথম পার্ট থেকে পাচ্ছি লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস 1 বাই আলফা এক্স, উপরে একটা আলফা দিয়ে গুণ করে দিলাম, দ্বিতীয় পার্ট থেকে সিমিলারলি বিটা এক্স বলে বিটা দিয়ে গুণ করে ফেললাম। আমরা আলফা এক্স ইকুয়াল টু ই ধরলাম, বিটা এক্স ইকুয়াল টু ভি ধরলাম, এক্স টেন্স টু জিরো হলে ইউ টেন্স টু জিরো, ভি টেন্স টু জিরো হবে। প্রথম পার্ট থেকে আলফাটা কনস্ট্যান্ট বার করে আনলাম, কোএফিসিয়েন্টসটা লিমিট ইউ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার ইউ মাইনাস 1 বাই ইউ, আর দ্বিতীয় পার্ট থেকে হচ্ছে বিটা লিমিট ভি টেন্স টু জিরো ই টু দি পাওয়ার ভি মাইনাস 1 বাই ভি, তাহলে আলফা ইন্টু 1 সূত্র অনুযায়ী প্লাস বিটা ইন্টু 1 মানে আলফা প্লাস বিটা অ্যান্সার। এই ধরনের অঙ্ক হয়তো প্লাস মাইনাস চিহ্নটা আলাদা করেও দিতে পারে। কোয়েশ্চেন 7,
লিমিট এক্স টেন্স টু জিরো ট্যান ইনভার্স এক্স বাই এক্স ইকুয়াল টু কত হবে? এখানেও আমরা ট্যান ইনভার্স এক্সকে জেড ধরেছি, এক্স ইকুয়াল টু ট্যান জেড হয়েছে। এক্স টেন্স টু জিরো হলে ট্যান জেড টেন্স টু জিরো বা জেড টেন্স টু জিরো হবে। প্রদত্ত সীমা হবে লিমিট জেড টেন্স টু জিরো জেড বাই ট্যান জেড। এখানেও জেড বাই সাইন জেড ইন্টু কস জেড করে নিয়েছি। এখানে লিমিটের ভিতরে দুটো অংশের দুটো জিনিসের গুণফল মানে দুটো সেপারেট লিমিটের গুণফল। প্রথম লিমিট থেকে পাচ্ছি লিমিট জেড টেন্স টু জিরো জেড বাই সাইন জেড, দ্বিতীয় লিমিট থেকে পাচ্ছি লিমিট কস জেড জেড টেন্স টু জিরো। প্রথমটা থেকে অনন্যক করে ওয়ান বাই লিমিট জেড টেন্স টু জিরো সাইন জেড বাই জেড, আর দ্বিতীয়টা লিমিট জেড টেন্স টু জিরো কস জেড। প্রথমটা থেকে পাচ্ছি ওয়ান বাই ওয়ান ইন্টু ওয়ান, তার মানে ইকুয়াল টু ওয়ান। সূত্রগুলো কিন্তু ঠিকঠাকভাবে লিখতে হবে, আর 2 নম্বর প্রশ্ন থাকলে ক্যালকুলেশনসটা করে দিতে হবে। কোশ্চেন 8, সীমাস্থ মান বার করো। লিমিট এক্স টেন্স টু 4 এক্স টু দি পাওয়ার 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2 ডিভাইডেড বাই লগ এক্স মাইনাস 3 টু দ্য বেস সি। এখানে আমরা সূত্র চেয়ার পড়তে পড়তে বুঝে গেছো এক্স মাইনাস 4 দিয়ে দুটো উপর নিচে গুণ করে দিলাম, দুটো লিমিটটাকে দুটো লিমিটের গুণফলে লিখলাম। প্রথম পার্টে লিখলাম লিমিট এক্স টেন্স টু 4 এক্স টু দি পাওয়ার 7/2 মাইনাস 4 টু দি পাওয়ার 7/2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 4। দ্বিতীয় পার্ট থেকে লিখলাম লিমিট এক্স টেন্স টু 4 এক্স মাইনাস 4 ডিভাইডেড বাই লগ এক্স মাইনাস 3 টু দ্য বেস ই। দুটোর একটা সূত্রের কাছাকাছি সংখ্যা এসছে। প্রথমে যে সূত্রটা ব্যবহার করেছি প্রথম পার্ট থেকে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। এখান থেকে পাচ্ছি 7/2 4 টু দি পাওয়ার 7/2 মাইনাস 1। আর দ্বিতীয় পার্ট থেকে পাচ্ছি আমরা এক্স মাইনাস 4কে জেড ধরে নিয়েছি, এক্স টেন্স টু 4 মানে জেড টেন্স টু জিরো। দ্বিতীয় পার্ট থেকে আসছে লিমিট জেড টেন্স টু জিরো জেড বাই লগ 1 প্লাস জেড টু দ্য বেস ই। তাহলে প্রথম পার্ট থেকে 7/2 2 টু দি পাওয়ার 2 ইন্টু 5 টু দি পাওয়ার 5/2, 2 কেটে গেল মানে 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে কত 32, 7/2 ইন্টু 32 মানে 7 ষোলং 112 আসছে। আর দ্বিতীয় পার্টটা একটা সূত্রের লিমিটের সূত্রের জেনারেল সূত্রে একটা রেসিপ্রোকাল আসছে, অনন্যক আসছে। তাহলে 1 বাই ওই সূত্রটা লিখলে 1 বাই লিমিট জেড টেন্স টু জিরো লগ 1 প্লাস জেড টু দ্য বেস ই বাই জেড মানে 1 সূত্রানুযায়ী। তাহলে দ্বিতীয় পার্ট থেকে 1 আসছে, প্রথম পার্ট থেকে 112 আসছে, ইকুয়াল টু 112 উত্তর। তোমরা উত্তরটা সুন্দরভাবে আলাদা করে লিখবে। অনেক ছোটোবেলা থেকে অনেকে অঙ্ক করেছে, সুতরাং লিখতে কোনো অসুবিধা হবে না। অঙ্ক স্টেপ বাই স্টেপ ফলো করলে সব অঙ্কই পারবে। আমি আগামী দিনে পার্ট 2তে আরও কিছু একটু কঠিন অঙ্ক লিমিটের করিয়ে দেবো। ভালো থাকবে আর বাড়িতেই থাকবে।